নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে হাতের বিশ্লেষণ করব এটি প্রায় 24 বছর বয়সী এক জাতকের হাত। তিনি বলেছে তার হাতের সম্পূর্ণ বিশ্লেষণ করে দিতে এবং তার কেরিয়ার, ম্যারেজ, অর্থ এগুলো কীরকম থাকবে। দেখুন, প্রথমেই চলে যাই এই যে হাতের গঠন। দেখুন, হাতের গঠনে এই যে স্কয়ার প্রকৃতির হাত, যেসব জাতকের হাত এই ধরনের স্কয়ার প্রকৃতির হয় এরা কিন্তু জীবনে অবশ্যই খুব পরিশ্রম করতে পারে। এরা কিন্তু পরিশ্রম করে এবং এই সব প্রকৃতির হাত কিন্তু ব্যবসায়ীদের হাত হয় না। এগুলো কিন্তু চাকরিজীবীদের হাত হয় না, এটি ব্যবসায়ীদের হাত। এরা কোনো সময় কিন্তু অন্য কারো আন্ডারে চাকরি করতে পছন্দ করে না। এরা নিজেদের কোনো বিজনেস করে, এই প্রকৃতির কিন্তু হাত কিন্তু এটা। এবং এই যে রেখাগুলো দেখছেন, আঙুলগুলো কিন্তু যথেষ্ট ছোট, এখান থেকে তুলনায় ছোট। যেসব জাতকের এই আঙুলগুলো এই তুলনায় ছোট হয় তারা কি হয়, জীবনে কিন্তু খুব হুটহাট ডিসিশন নিয়ে ফেলে। কিন্তু এদের আন্ডারে কিন্তু অনেক লোক কাজ করতে পারে। শনির আঙুল এককভাবে দাঁড়িয়ে আছে, রবির আঙুল শনির আঙুলের দিকে একটু ঝুঁকে আছে কিন্তু ফাঁকা। দেখুন, শনির আঙুল যদি এককভাবে দাঁড়িয়ে থাকে এরা ন্যায়পরায়ণ হয়, এবং এই রবির আঙুল যদি শনির আঙুলের দিকে একটু ঝুঁকে থাকে তাহলে, এবং বৃহস্পতির আঙুলও শনির আঙুলের দিকে ঝুঁকে আছে, এরা কিন্তু জীবনে কিন্তু মান সম্মান, অর্থ এগুলো অর্জন করার জন্য কিন্তু খুব দৃঢ় প্রতিজ্ঞ। এরা চায় যে জীবনে আমার প্রচুর অর্থ হোক এবং মানুষ আমাদের সম্মান করুক, কিন্তু এইটা করতে গিয়ে সে কিন্তু একটু অন্যরকম পথও কিন্তু অনেক সময় বেছে নেয়। এই দেখুন, আঙুলটা ফাঁকা, এবং এরা ভাবনা চিন্তা করে এক আর করে ফেলে আর এক, এই দুটো কিন্তু এদের মধ্যে কিন্তু হওয়ার কিন্তু সম্ভাবনা। এবার চলে আসি এই হৃদয় রেখাতে। দেখুন, হৃদয় রেখাটি যথেষ্ট মোটা। হৃদয় রেখাটি যথেষ্ট মোটা প্রকৃতির। যাদের হৃদয় রেখা এই ধরনের মোটা প্রকৃতির হয় এরা কিন্তু মনের দিক দিয়ে কিন্তু খুব কষ্টে থাকে, জীবনে কিন্তু মনের দিক দিয়ে নানা কিন্তু কষ্টে থাকে। এই যে জায়গাটায় দেখছেন, এই জায়গাতে এরকম, প্লাস তার সঙ্গে এই যে জায়গাটি গাঢ় চিহ্ন, যদি এই গাঢ় চিহ্ন যদি বয়সটা আমি নির্ণয় করি, প্রায় 30-32 বছর বয়সে হবে। এই 30-32 বয়সে কিন্তু ওনার কোনো হার্ট রিলেটেড সমস্যা বা পরিবারে কেউ অসুস্থ হয়ে যাওয়া, যার জন্য মনের দিক দিয়ে কোনো কষ্ট বা কোনো দুঃসংবাদ, এইসব জিনিসগুলো কিন্তু হওয়ার কিন্তু একটা চান্স আছে। এই যে এখানে একটি রেখা এইভাবে কেটে গেছে একটু ঊর্ধ্বগামী, এখানে জীবনের এই যে সময় 25 বছর বয়সের পর, এটাকে যদি আমি 25 বছর ধরি, এই 25 বছর বয়সে 26 বয়স 27 বছর বয়স নাগাদ কিন্তু ওনার কিন্তু কোনো হার্ট রিলেটেড সমস্যা অথবা পরিবারে কারো কোনো খারাপ কোনো সংবাদ, অসুস্থতার সংবাদ বা দুর্ঘটনার সংবাদ, এইসব জিনিসগুলো কিন্তু ওনার জীবনে কিন্তু হয়ে থাকবে। এবং উনি কিন্তু মনের দিক থেকে কিন্তু খুবই চাপে থাকবে। হৃদয় রেখাটি উঠে গেছে এই বৃহস্পতি আর শনি পর্বতের ঠিক মাঝখানে। এরা জীবনে ব্যালেন্স করে চলতে পছন্দ করে। এরা জীবনে অর্থ এবং পরিবার এই দুটোকে একই সঙ্গে প্রাধান্য দেয়। শনির ক্ষেত্রে দেখছি একটি আড়ি রেখা। জীবনে যে কোনো কাজ এক চান্সে হয় না, আটকে যায়। রবির ক্ষেত্রে একটি রেখা, কিন্তু তার সঙ্গে এরকম একটা ক্রস চিহ্ন আছে।
বাবার সঙ্গে সম্পর্ক খুব বেশি ভালো থাকবে না এবং বাবার শরীর স্বাস্থ্য কিন্তু একটু খারাপ থাকার কিন্তু চান্সটা আছে। যে পরিমাণ পরিশ্রম করবে সেই পরিমাণ কিন্তু সাফল্য কিন্তু পাবে না। ভাগ্যরেখা শনির পর্বত থেকে ভাগ্যরেখা এই মাঝখান থেকে উঠে শনি পর্বতে সরাসরি প্রবেশ করেছে। এটি কিন্তু একটু খুব ভালো সাইন। যদি এর রবির এই স্থানটি যদি ভালো থাকে তাহলে কিন্তু এরা কিন্তু সরকারি চাকরি কিন্তু পায়। কিন্তু যেহেতু এই জাতকের রবির জায়গাটি একটু সমস্যা আছে, ক্রস চিহ্ন আছে, জীবনে উনি যত পরিমাণ পরিশ্রম করবে সেই পরিমাণ সাফল্য কিন্তু উনি পাবে না। কিন্তু এই জায়গাটি কিন্তু ওনার ভালো আছে। খুবই আবেগপ্রবণ প্রকৃতির উনি, জীবনে খুবই আবেগপ্রবণ প্রকৃতির। জীবনের অনেকটা বয়স পরিবারের কথা শুনে চলেছে, মা বাবার কথা শুনে, পরিবারের কথা শুনে জীবনের অনেকটা বয়স চলেছে। এবং যে 16 থেকে 17 বছর বয়স পর্যন্ত ওনার কিন্তু অর্থকষ্টের মধ্যে কিন্তু গেছে। পারিবারিক অবস্থা কিন্তু ছোটোবেলায় অবশ্যই ভালো ছিল না। উনি বলছে বাড়ি গাড়ি অবশ্যই, নিজের বাড়ি অবশ্যই ওনার হবে। এই দেখুন রবিতে তিল আছে, এত বিচার করা সম্ভব হয় না একটি হাতে। একটি হাত পুরো বিশ্লেষণ করতে গেলে কয়েক ঘন্টা লেগে যায়। রবিতে তিল, মেয়েদের থেকে বদনাম হওয়ার আশঙ্কা, কোনো চুরি করা বদনাম, সে চুরি করেনি কিন্তু বদনাম চলে এসছে, এইসব জিনিসগুলো কিন্তু হওয়ার কিন্তু চান্স প্রবল। কেতুতে দেখুন একটি তিল আছে। অনেকেই কেতুতে তিল খারাপ চিহ্ন বলে, কিন্তু কেতুতে তিল কিন্তু অবশ্যই শুভ চিহ্ন প্রদান করে যদি সঠিক তিল থাকে। দেখুন কেতুতে তিল থাকলে তারা কিন্তু খুব বুদ্ধিমান হয় এবং জীবনের কিন্তু কোনো না কোনো সময় কিন্তু এরা প্রচুর অর্থের মালিক হয়ে থাকে। এদের যত বন্ধু আছে তাদের মধ্যে এদের বুদ্ধি খুব বেশি হয়, এরা পরিশ্রম করতে পারে। এই কেতুর তিলটি, এই যে ত্রিভুজ চিহ্ন একটি গঠিত হয়েছে, তার মাঝখানে যদি তিলটি হতো তাহলে কিন্তু এটি রাজযোগকে কিন্তু নির্দেশ করত। রাজা হওয়ার যোগ বা লটারি প্রাপ্তির যোগ কিন্তু এটা হয়ে যেত। কেতুতে তিল থাকলে কিন্তু অনেক সময় কিন্তু লটারি প্রাপ্তিও কিন্তু হয়ে যায়। কিন্তু অনেকে বলে কেতুতে তিল দুর্ঘটনায় শিকার, এগুলো কিন্তু নয়, এগুলো হয় না। কেতুতে তিল অবশ্যই ভালো, এই জায়গায় তিল থাকলে সেটি খারাপ ফল দিত এইসব জায়গায়। দেখুন শরীর স্বাস্থ্য ভালোই যাবে, আয়ু ওনার জীবনে অনেক, সেটি নিয়ে কোনো কথা নেই। ম্যারেজ লাইফ দেখতে গেলে এই জায়গাটি দেখতে হয়, আমি ম্যারেজ লাইফ দেখতে পাচ্ছি না, উনি হাতের ওই জায়গাটি সঠিকভাবে দেয়নি। জীবনে ওনার লাক্সারি লাইফ হওয়া একটু চাপ। জীবনে হয়তো অর্থ উনি প্রচুর উপার্জনই করবে, কিন্তু ওনার কিন্তু লাক্সারি লাইফ কিন্তু হবে না। এবং এই কেতুতে তিল থাকলে 25 বছর বয়সের পর কিন্তু উন্নতি শুরু হয়। ওনার এই 25 বছর বয়সের পর কিন্তু উন্নতি হবে। বৃহস্পতির আঙুলের এখানে একটু দেখতে পাচ্ছি তিল, যদিও ছোট তিল। বৃহস্পতির এই আঙুলের এখানে তিল থাকলে কিন্তু মানে অন্যের সঙ্গে খুব তর্কে জড়িয়ে পড়ে, নিজে জানে না, নিজে যেটা মনে করে সেটাকেই প্রাধান্য দেয়, এই ধরনের তর্কে জড়িয়ে পড়ে। এটা থেকে কিন্তু বেরিয়ে আসতে হবে। এগুলো অপরচুনিটি লাইন, জীবনে অনেক উন্নতি হবে, নিজের বাড়ি অবশ্যই হবে। এবং বৃহস্পতির ক্ষেত্রে যে সাইনটি আছে চতুষ্কোণ, জমি বাড়ি গাড়ি অবশ্যই জাতকের হবে। হাত যে খুব খারাপ হাত আমি বলছি না। রবির ক্ষেত্রে একটু খারাপ চিহ্ন, রবির প্রতিকার করা দরকার, সূর্য প্রণাম করা দরকার। এবং ওনার যদি প্রয়োজন হয় একটু চুনি অবশ্যই ধারণ করা দরকার। বাবার সঙ্গে সম্পর্ক কিন্তু খুব বেশি কিন্তু ভালো যাবে না, কারণ উনি যে পরিমাণ পরিশ্রম করবে সেই পরিমাণ ফল কিন্তু পাবে না রবির জন্য। হাতের অন্য সব দিকগুলো সব ঠিকই আছে, এখান থেকে একটি রেখা সুন্দর করে এখানে এসছে। উনি 25 বছর বয়সের পর কিন্তু এই জাতকের উন্নতি হবে। এবং এই তিলটি যদি এই জায়গায় থাকতো তাহলে কিন্তু রাজযোগের সূচনা হতো। ধন্যবাদ।